স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। 1-1 ট্রেন খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ দিকে হেলে পড়েছিল? সঠিক উত্তর হবে পূর্ব দিকে। 1-2 গোপালবাবু ছিলেন ভীরু, শান্ত না চালাক প্রকৃতির? সঠিক উত্তর হবে চালাক প্রকৃতির। 1-3 গ্রীষ্মে, বর্ষায়, শরতে না বসন্তে নীল আকাশটাকে দেখলে মনে হয় যেন কেউ ঝকঝকে করে মেজে রেখেছে? উত্তর শরতে। 1-4 মাটিতে অধিকার শুধু পিঁপড়ের, সবার, শুধু পাতার না সূর্যের? সঠিক উত্তর হবে শুধু পিঁপড়ের। 2 নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। 2-1 বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? উত্তর মৎস্য ধরতে গিয়ে। 2-2 কোন পাখির ডাকে রাত্রি নামে? উত্তর একক কাকের ডাকে। 2-3 পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর পিঁপড়ে কবিতাটি সুবিখ্যাত কাব্যগ্রন্থ পারাপার এর অন্তর্গত 2 তীর অংশ থেকে নেওয়া হয়েছে। 2-4 কানাকড়ি অর্থ কী? উত্তর সামান্য মূল্য। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। 3-1 ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যের বর্ণনা দাও। উত্তর ধান কাটার পরে মাঠের সবুজ সৌন্দর্য নষ্ট হয়। এখানে ধান কাটার পরে গ্রীষ্মে গ্রাম্য প্রকৃতির চিত্ররূপের বর্ণনা করা হয়েছে। এই সময় মাঠের রুক্ষ কঙ্কালসার চেহারা হয়, বুকের পাঁজরের মতো আলগুলি জেগে থাকে, আকাশের রং তামার হাঁড়ির মতো হয়। নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি জলাশয় শুকিয়ে যায়। নদী নালার ধারে ধারে ছাড়া আর কোথাও ঘাসের ডগা দেখা যায় না। গাছের পাতা ঝরে পড়ে, চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায়। রাখালের দল ছড়িপাচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে, বিশ্রাম নেয়। পায়ে চলা পথ যেখানে আম কাঁঠাল অশ্বত্থের পাশ দিয়ে গেছে, লোকে সেই ছায়াময় পথ দিয়ে চলার চেষ্টা করে। আকাশের কাছে জল চেয়ে চাষি বউরা বসুধরা ব্রত, ক্ষেত্রব্রত পালন করেন। ফসল কাটার পরে গ্রামীণ জীবনে এমনই রুক্ষ প্রকৃতি দেখা যায়। 3-2 হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা? ক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি? উত্তর সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন, কেউ তার হিসাব রাখেন না, তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না। 3-3 সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেন খুঁড়ে রেখেছিল। সেই দিন থেকে পূর্ব দিকে হেলে পড়েছিল আম গাছটি। 3-4 মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। দুদিনের ঘর বলতে কি বোঝো? উত্তর প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয়, তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। 4-1 বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? উত্তর গুলি সুতো। 4-2 উধো কাককে কত পয়সা দিয়েছিল? উত্তর 6 পয়সা দিয়েছিল। 4-3 ব্যাকরণ সিং কে? উত্তর ব্যাকরণ সিং একটি ছাগল, তিনি বিয়ে খাদ্য বিশারদ। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। 5-1 চোখ শব্দটির দুটি সমার্থক শব্দ লেখো। উত্তর নয়ন, আঁখি। 5-2 দন্ত নয় হস্যই তয়জ ফলা নিত্য, দন্ত নয়েরই তয়জ ফলা নৃত্য শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। উত্তর দন্ত নয় হস্যই তয়জ ফলা নিত্য শব্দটির অর্থ হচ্ছে রোজ,
দন্ত নয়েরই তয়জ ফলা। নৃত্য শব্দটির অর্থ হচ্ছে নাচ। 5-এর 3 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তিযুক্ত। 6 নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ লেখো। 4 × 1 = 4। 6-এর 1 স্বামী বিবেকানন্দ। 6-এর 2 তোমার বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন। দেখো এই দুটির মধ্যে আমরা 6-এর 1 স্বামী বিবেকানন্দ এই উত্তরটা করে দিয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে স্বামী বিবেকানন্দ, নিচে থেকে লেখা শুরু করবে বীর সন্ন্যাসী বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব, ভারতের গৌরব, মানব সেবার জীবন্ত প্রতীক। তিনি প্রথম বিদেশে বেদান্তের সারকথা প্রচার করে ভারতবর্ষকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করেন। কলকাতার শিমুলিয়া অঞ্চলে 1863 সালে 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বিখ্যাত দত্ত পরিবারে। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত এবং ডাকনাম বিলে। পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে অত্যন্ত দুরন্ত থাকলেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান। তার লেখাপড়া শুরু হয় মেট্রোপলিটান ইনস্টিটিউশনে। তারপর জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন থেকে FA এবং BA পাস করেন। যৌবনে ঈশ্বর চিন্তায় বিবেকানন্দ বিচলিত হয়ে পড়েন। পরে রামকৃষ্ণের কাছে এসে তার মানসিক স্থিরতা আসে। তাঁর কাছ থেকেই দীক্ষা নিয়ে নরেন্দ্রনাথ হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। বিশ্বধর্ম মহাসম্মেলনে তিনি ছিলেন একমাত্র ভারতীয় প্রতিনিধি। মানব সেবায় শ্রেষ্ঠ ধর্ম, তাই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাণীকে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। তিনি রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা করেন। 1902 সালে 4ই জুলাই বিবেকানন্দের দেহাবসান ঘটে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।